হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিভিউ টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপওয়ার্কে ফাইবারের মতো গিগ দিবেন, যেটা আপওয়ার্কের ভাষায় যেটাকে বলা হয় প্রজেক্ট। তো চলুন স্ক্রিনে চলে যাই। একটা বায়ার যখন আপওয়ার্কে আসে কোনো জব খোঁজার জন্য, তখন কিন্তু সে বিভিন্ন ওয়েতে জব খুঁজে থাকে। এখানে দেখতে পাচ্ছেন জব ট্যালেন্ট প্রজেক্ট। এখানে সাধারণত বায়াররা ট্যালেন্ট থেকেও খোঁজে, আবার প্রজেক্ট থেকেও খোঁজে। ধরুন একটি বায়ারের টি শার্ট ডিজাইন প্রয়োজন, তো বায়ার কি করে, এখানে সার্চ করে, এখানে বিভিন্ন সিস্টেমে সার্চ করে। যেমন আমি এখানে দেখতেছি টি শার্ট ডিজাইন, এখানে থেকে ট্যালেন্ট থেকেও সার্চ করা যাবে। যেমন ট্যালেন্টে চলে যাচ্ছি, তারপর টি শার্ট দেখতে পাচ্ছেন। এখানে ট্যালেন্ট থেকে সরাসরি কিন্তু আইডি চলে আসছে। যারা ফ্রিল্যান্সার, যাদের এরা কিন্তু এদের যে আইডিটা আছে, এখানে কিন্তু টি শার্ট ডিজাইন বিভিন্ন জায়গায় সেট করেছে, বিধায় কিন্তু এদের আইডিগুলো এখানে প্রথম পেজে চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকেও কিন্তু বায়ার ডিজাইনার হায়ার করে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট, এই যে প্রজেক্ট থেকেও কিন্তু এখান থেকে সরাসরি হায়ার করে টি শার্ট ডিজাইন। এখানে এটা কিন্তু হুবহু ফাইবারের মতো দেখতে। ফাইবারে কিন্তু ঠিক একই রকম। মনে করেন ফাইবারের ডিজাইনটি পছন্দ হয়েছে, এখানে ক্লিক করবে। তারপর যদি মনে হয় ডিজাইনটা ঠিক আছে, বা আর একটু স্ক্রল করে দেখলো, হ্যাঁ ডিজাইনগুলো ঠিক আছে, এখান থেকে কন্টিনিউ থেকে মনে করেন অর্ডারটা দিয়ে দিল, অর্ডার করে দিল। কি বা প্রজেক্ট কিভাবে আপলোড করবেন চলুন দেখে আসি। আমি এরকম প্রজেক্ট দেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে ফাইন্ড ওয়ার্ক। এখানে ফাইন্ড ওয়ার্ক থেকে ইউর সার্ভিস, তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ প্রজেক্ট। তো এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখানে টাইটেল, আমি কি টাইটেল দিতে চাচ্ছি, ফাইবারে যেরকম টাইটেল দিতে হয় এখানে 75 ক্যারেক্টার দিতে বলছে। তো আমি একটা টাইটেল অলরেডি লিখে রাখছি। টাইটেলটি এটা হচ্ছে প্রফেশনাল। এটা কিন্তু আমার 75 ক্যারেক্টারের থেকে কম আছে, তার মানে কি আমার এই টাইটেলটি ঠিক আছে। যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমি সার্ভিস দেই হচ্ছে কভার ডিজাইন। এটা নিয়েই আমি একটা গিগ ক্রিয়েট করব। তাহলে প্রফেশনাল অ্যামাজন কেডিপি কিন্ডেল বুক কভার ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, মানে সাথে আমি ইন্টেরিয়র ডিজাইনটাও ইনক্লুড করলাম, মানে ইন্টেরিয়র ডিজাইনটাও আমি দিব। তারপর এখানে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা আমি দেবো ডিজাইন, বুক কভার ডিজাইন, এটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর তারপর এখানে আমি অ্যাড করব আদার দিলাম। তারপর হচ্ছে টেক্সট বুক, বুকস, যেহেতু 5টা সিলেক্ট করতে হবে, আমি সেহেতু এই 5টা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ফাইল ফরম্যাট, এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। হ্যাঁ, ফাইল ফরম্যাট আমি দেই হচ্ছে AI, জেপিজি, পিএনজি, পিডিএফ। তারপর সার্চ ট্যাগ অপশন, সার্চ ট্যাগ, এখানে আমি 5টা ট্যাগ দিতে পারবো। কিন্ডেল ডাইরেক্ট পাবলিশিং, তারপর হচ্ছে কেডিপি ইন্টেরিয়র, বুক কভার ডিজাইন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেহেতু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কাজটি করে থাকবো, আমি এটা দিয়ে দিলাম। নোটবুকটা সিলেক্ট করলাম,
5টার বেশি হবে না, তো অলরেডি আমার 5টা চলে আসছে, আমি কিন্তু 5টা দিয়ে দিয়েছি এখানে। এবার দেব হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। তো আমি এখানে কাস্টম টাইটেল হিসেবে কি দিব, আমি টাইটেল হিসেবে দিচ্ছি অনলি কভার, মানে এই প্যাকেজে আমি শুধু অনলি কভার দিব। হ্যাঁ, তারপর স্ট্যান্ডার্ডে দিব কভার প্লাস ইন্টেরিয়র, মানে আমি কভারও দিব ইন্টেরিয়র দিব, কিন্তু এটার রেট একটু বেশি নিব। তারপর অ্যাডভান্সে দিব প্রিমিয়াম কভার প্লাস ইন্টেরিয়র, এটার রেট আমি আরও একটু বেশি দিব। তারপর এখানে কাস্টম ডেসক্রিপশন দিয়ে দেই, এটা তো আমার টাইটেল চলে গেল। অনলি কভারের মধ্যে কিভাবে কি ইনক্লুড হবে এটা আমি লিখে দিই। এখানে বলছে 80 ক্যারেক্টারের বেশি দেওয়া যাবে না, তো আমি এখানে দিয়ে দিই কাস্টম ডেসক্রিপশন হিসাবে আমি দিয়ে দিচ্ছি অনলি কভার ফ্রন্ট অ্যান্ড ব্যাক কভার, এটা দিয়ে দিচ্ছি। এটার ডেলিভারি দিয়ে দেব আমি 1 দিন বা 2 দিন দিলেই হয়, আমি এটা ডেলিভারি দিব 2 দিন, মানে এই সার্ভিসের ডেলিভারি আমি 2 দিনের মধ্যে দিয়ে দিব। তারপর নাম্বার অফ প্রিভিশন আনলিমিটেডও দিতে পারি, আবার 9টা 7টা 5টা ইচ্ছা দিতে পারি। আমি এইটার রিভিশন দেব হচ্ছে 5টা, নাম্বার অফ রিভিশন দেব 5টা, মানে 5টার বেশি আমি রিভিশন দেব না। হ্যাঁ, তারপর নাম্বার অফ ডিজাইন কনসেপ্ট, এখানে ডিজাইন দেব আমি 1টা। এবার আসি স্ট্যান্ডার্ড প্যাকেজে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এইটার থেকে একটু ভিন্ন হবে, যেমন এখানে আমি ইন্টেরিয়রটা যোগ করব, যেহেতু এখানে আমি ইন্টেরিয়র দিচ্ছি না, শুধু কভার দিচ্ছি, তো এখানে ইন্টেরিয়রটি অ্যাড করে দিই। এখানে আমি দিলাম হচ্ছে কভার দিব প্লাস 1 থেকে 60 পেজেসের ইন্টেরিয়র দিব, এটা থাকবে হচ্ছে জার্নাল, প্ল্যানার, ওয়ার্কবুক, লগবুক। হ্যাঁ, তারপর এইটার ডেলিভারি দেব কত দিনে, এইটার ডেলিভারিও আমি দেব 2 দিনে। তারপর নাম্বার অফ রিভিশন, এটা দেব আমি একটু, এটার রিভিশনটা বাড়াই দেই যেহেতু এটা একটু বেশি ডলারের কাজ। হ্যাঁ, এইটা আমি দেব হচ্ছে, ওটা দিচ্ছি 5টা, এটা দেব আমি 7টা রিভিশন দেব। তারপর আসি প্রিমিয়াম প্যাকেজে। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজে দিলাম হচ্ছে 60 থেকে 120 পেজেস ইন্টেরিয়র। হ্যাঁ, জার্নাল, প্ল্যানার, ওয়ার্কবুক, লগবুক সবই দিয়ে দিলাম। তারপর এখানে ডেলিভারি ডে, এটা দেব হচ্ছে 3 দিনে ডেলিভারি দিয়ে দিব। এটার দেব ডেলিভারি দেব আমি 3 দিনে। হ্যাঁ, তারপর এটা রিভিশন দেব হচ্ছে 9, আমি 9টার বেশি রিভিশন দিব না। ডিজাইন, সবগুলো ডিজাইন কিন্তু একটার উপরে আমি ডিজাইন দেব না। নাম্বার অফ ডিজাইন কনসেপ্ট আমি দেব 1টা। তারপর এখানে সার্ভিস টায়ার অপশন, আমি চাইলে এখানে সার্ভিস টায়ার অপশন দিতে পারি, যেমন 3D মোকআপ, সোর্স ফাইল। হ্যাঁ, আমি সোর্স ফাইল হিসাবে আমি স্ট্যান্ডার্ড, এটার আমি সোর্স ফাইল দিয়ে দিব। স্ট্যান্ডার্ড এইটাতে দেব হলো সোর্স ফাইল, তো দেবই দেব। তারপর আমি এখানে প্রিমিয়াম প্যাকেজে সোর্স ফাইল দেব, 3D মোকআপও দিব। হ্যাঁ, যেহেতু এটার প্রাইসটি একটু বেশি হবে, তাহলে প্রিমিয়ামে আমি ডলার দেব হচ্ছে $100। তারপর এইটাতে দেব $80, ইন্টেরিয়রও যেহেতু প্রোভাইড করব। তারপর বেসিকে দেব হচ্ছে $10। দিয়ে দিলাম, তার 10, 80, 100। হ্যাঁ, তারপর চুজ অ্যাড অন অপশনাল, এটা আমি দিতে পারি, ফার্স্ট ডেলিভারির জন্য আমি আর কিছু ডলার যোগ করতে পারি, এগুলো আমার দরকার নেই, এটা অপশনাল রয়েছে। তারপর আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ইমেজ, তারপর হচ্ছে প্রজেক্ট ভিডিও,
তারপর হচ্ছে এটা হচ্ছে সিম্পল ডকুমেন্ট, আমার যদি অন্য কাজের কোনো ডকুমেন্ট থাকে আমি সেটাও এখানে দিতে পারবো। তো আমি এখানে প্রথমে প্রজেক্ট ইমেজটি দিয়ে দিই, আমার অলরেডি রেডি করা আছে, আমি ইলিস্ট্রেটর দিয়ে রেডি করেছি, আমি এখানে দিয়ে দিই ডাউনলোড, তারপরে ইমেজ, তারপর এখান থেকে ওপেন, তারপর এখানে পুরোটাই সিলেক্ট করে দেই, তারপর আপলোড, ডিজাইন স্টাইলটাও দিয়ে দিলাম, তারপর এখান থেকে আপলোড করে দিলাম। হ্যাঁ, এখান থেকে একটা ইমেজ দিয়ে দিলাম, তারপর আমি আরো একটা ইমেজ দিয়ে দেই, 2 নম্বর ইমেজটাও দিয়ে দিলাম, আপলোড করে দেই। এবার 3 নম্বর আরো একটি ইমেজ দিয়ে দেই, এখন যেটা দেবো এটা হচ্ছে আমার 3 নম্বর ইমেজ। এরপর দেব 4 নাম্বার ইমেজ। এবার এখানে 4 নাম্বার ইমেজটি পেস্ট করে দেই, এটা 4 নাম্বার ইমেজ, তারপর পেন করে দেই, এখানে থেকে রিসাইজ করে দেই, ঠিক করে দিলাম, তারপর এখান থেকে আপলোড করে দিলাম। হ্যাঁ, এখানে আমি আর ইমেজ দিতে চাচ্ছি না, এবার আমি চাইলে কিন্তু এটার ভিডিও দিতে পারি, কিন্তু আমি ভিডিও দিব না এই মুহূর্তে। তারপর এখান থেকে সিম্পল ডকুমেন্ট মানে পিডিএফ আকারে যদি আমার কোনো ফাইল থাকে আমি এখানেও দিতে পারবো, তো আমি দিব না, আমি এখান থেকে কন্টিনিউ যাচ্ছি। তারপর এখানে রিকোয়ার্ড, এখানে হচ্ছে ইফ ইউ উইল নিড ফ্রম দ্য ক্লায়েন্ট, মানে আমি ক্লায়েন্টের থেকে কি কি চাই এই প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা কপি করে দিয়ে দিচ্ছি। এখানে টাইটেল অফ ইউর বুকস মানে বুকসের টাইটেল, তারপর হচ্ছে অথর নেম যদি ক্লায়েন্ট চায়, তারপর হচ্ছে বুক সাইজ মানে বুক সাইজ ক্লায়েন্ট বায়ারের যদি কোনো রকম সাইজ থাকে 6x9, তারপর হচ্ছে 8x11 যেটা আর কি ক্লায়েন্টের পছন্দ, তারপর নাম্বার অফ পেজ আর অনলি কভার মানে সে কতগুলো পেজ চাচ্ছে নাকি শুধু অনলি কভার চাচ্ছে, তারপর কেডিবি কভার টাইপ পেপার ব্যাক নাকি হার্ড কভার এটা আমাকে ক্লায়েন্ট যেন আগেই বলে, সেজন্য আমি টিক মেরে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কি বলছে এনি স্পেশালিস্ট কালার, বাইরে যদি কোনো কালার বা সিস্টেম থাকে সেটাও এখানে দিতে পারে। তারপর হচ্ছে অপশনাল আপলোড লোগো, হ্যাঁ
ক্লায়েন্টকে কি আমি আর কোনো কোশ্চেন করতে পারি না? আর কোনো কোশ্চেন নাই। ক্লায়েন্টকে আমি চাইলে আরও কিছু রিকোয়ার করতে পারি বা দিতে পারি। হ্যাঁ, তারপর এইখানে আমি ক্লায়েন্টকে কিভাবে কাজ দিব এটার একটা স্টেপ এখানে লিখে দিচ্ছি। হেয়ার্স হাউ টু কমপ্লিট ইউর প্রজেক্ট স্টেপ বাই স্টেপ, মানে তার প্রজেক্টটি আমি কীভাবে কমপ্লিট করব। হুম, এটাও কিন্তু অপশনাল, তারপরও আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, আমি আমার মতো করে লিখে দিলাম আমি কাজটা তাকে কিভাবে সম্পূর্ণ করব। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ গেলাম। এখানে আমি যে ক্যারেক্টারগুলো লিখছি এখানে কিন্তু আমি অলরেডি দেখেন 250টা ক্যারেক্টারের মধ্যে 372টা ক্যারেক্টার আমি লিখে ফেলছি। তার মানে কিছু ক্যারেক্টার আমাকে কমাতে হবে। তো আমি কিছু ক্যারেক্টার এখান থেকে কমিয়ে দিচ্ছি যেটা আমার প্রয়োজন নেই। এবার কিন্তু আমি ক্যারেক্টার কিন্তু কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন 250-এর মধ্যে 232টা দিয়ে দিয়েছি। এবার কিন্তু রিকোয়ার্ড নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো আমি এখানেও বেশি দিয়ে ফেলেছি, আমি এখানেও একটু কমিয়ে রাখি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এবার কিন্তু 192, এবার কিন্তু এটা ঠিক মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার আমি দিয়ে দিই সেভ অ্যান্ড কন্টিনিউ। আমি আরেকটা বার চেক করে দেখি, হ্যাঁ আর কিছু প্রয়োজন নেই। তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ যাই। তারপর এখানে বলছে প্রজেক্ট সামারি, এখানে আমি আমার প্রজেক্টের সামারি দিয়ে দিব, মানে ডেসক্রিপশন দিয়ে দিব। তো আমি এখানে ডেসক্রিপশনটি ইনক্লুড করি যেটা আমার অলরেডি লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু একটা ডেসক্রিপশন সুন্দর করে সাজিয়ে লিখেছি। তারপর আমি এই ডেসক্রিপশনটাই দিয়ে দিব। তারপর এখানে আমি চাইলে আরও কিছু অ্যান্সার বা কোশ্চেন যোগ করতে পারি, এটা অপশনাল না দিলেও সমস্যা নেই। তো আমি দিয়ে দেই কয়েকটা। এখানে আমি একটা কোশ্চেন দিয়ে দিই, এটা পাশে এর আমি একটা অ্যান্সারও দিয়ে দিই। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেনই অ্যাড করে দিলাম। এখানে যদি আমি কোশ্চেন নাও দেই তারপরেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখান থেকে আমি সবগুলো টিক মার্ক দিয়ে সাবমিট ফর রিভিউ, তারপর সেন্ড টু রিভিউ। আমার এই গিকটি কিন্তু চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার গিকটি চলে আসছে। আমি এই যে যা যা দিয়েছি ইনফরমেশনগুলো সবগুলোই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবেই দিবেন। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে।